আপনারা কি মনে করছেন একবারে জনগণ ইসলামের পাগল আপনাকে ভোট দিয়ে একদম এমপি বানিয়ে সবাইকে সংসদে পাঠাইয়া এখানে আর শুধু আপনারাই থাকবেন ইসলামপন্থীরা? ওই অবস্থা এখন তৈরি হয়নি বাংলাদেশে, হলে তো ভালো। এরপরও কিন্তু সমস্যা আছে। ইসলামপন্থীরা সংসদে যাওয়ার পরও কি নিজের ইচ্ছা মতো তারা ইসলামী আইনকে বাস্তবায়ন করতে পারবেন তারা? কারণ তারা একবার এমডিকে দিকে তাকাবে, একবার বলবো যে এখানে কালেমার পতাকা আছে এটা উঠে ফেলো, আরেকবার বলবো যে এখানে এটা বললে মৌলবাদ হয়ে যাবে, জঙ্গিবাদ হয়ে যাবে। আপনাদের ইমানি শক্তি তো আমার জানা আছে কতটুকু আছে না আছে, মনে কষ্ট পাবেন না। এই জন্য আমি নিজের কথা দিয়ে শুরু করেছি। আমি কারোর মধ্যে আক্ষেপ না, যারা রাজনীতি করতেছেন আপনাদেরকে আমরা পাঠিয়েছি, রাজনীতি করেন আপনারা, আপনারা আমাদের মুখপত্র। কিন্তু নিজের আসন ভাগাভাগির কথা না বলে আল্লাহর ইজ্জত সম্মানের কথাটাকে আগে বলেন না কেন? আপনারা আগে আল্লাহর সার্বভৌমত্ব চাই, আগে আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই। আমাদের মাথা ঠান্ডা আছে, আমাদেরকে মনে করবেন না আমরা উন্মাদ হয়ে গেছি, আমরা আবেগপ্রবণ, আমরা অমুক তমুক, আমরা জঙ্গি মানহাজি এটা সেটা। আমরা বলছি না বাংলাদেশের আফগানিস্তান, বাংলাদেশের তালেবানদের রাষ্ট্র একদিনে শরীয়ত কায়েম করবেন, সেটা আমরা কখনো বলি না। আমরা এতটুকু বলতে চাই, অন্তত আমাদের এই সংবিধানের মূল ধারাগুলোতে এবং জুলাই সনদের যে ঘোষণা তৈরি হয়েছে তার মৌলিক কিছু জায়গাতে এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে ওখানকার কিছু মৌলিক জায়গাতে একটু একটু করে ইসলামকে আপনারা বাস্তবায়ন করুন, আগামী বছর আরেকটু বাস্তবায়ন করুন। আমি তো একটুকু দাবি দিতে চাই যে প্রথমে যারা যাবে ক্ষমতায় যাওয়ার পর কিছুই চাই না, শুধু সালাত এবং যাকাতকে রাষ্ট্রীয় বাধ্যতামূলক করা হোক। চুরের হাত কাটা কাসাস পরে করেন, সমস্যা নেই। আর আদৌ পরে করতে পারবেন কি সেটাও জানি না, আমরা বাদ দিলাম আপাতত সেই আলোচনা। কিন্তু কমপক্ষে সালাত ইসলামের কলেমার পরে প্রথম ফরজ বিধান, যাকাত ঈমানের পর ইসলামের পরে 2 নম্বর ফরজ বিধান। অন্তত এই দুটো বিধানকে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে আইন করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা।